ওকে। তো আজকে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাডস এর সেলস ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, এবং সেলস ক্যাম্পেইন করতে গেলে আমাদের কি কি চেঞ্জ আসে, এবং আমাদের একটা বিজনেসের জন্য যে ক্লায়েন্ট আমাদের কাছে আসবে, সেই ক্লায়েন্ট যদি আমাদের কাছে সেল জেনারেট করতে চায়, যে আমরা ক্যাম্পেইন দ্বারা বা ক্লায়েন্ট চাচ্ছে ক্যাম্পেইন দ্বারা সেল জেনারেট করতে, তাহলে তার প্রক্রিয়াটা কি হওয়া উচিত, সেই প্রক্রিয়া নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং ফাইনালি একটা বিজনেসকে গ্রো করার জন্য আমাদের কি কি করতে হবে সেটা নিয়ে কথা হবে। তো আপনারা যারা যারা আমরা যারা ডিএম উইথ সিএইচ ব্যাচে 9 ব্যাচে যারা আছি, তো 9 ব্যাচে যারা আছি, আমাদের ক্লায়েন্ট হান্টিং, আপনারা যে ক্লায়েন্ট হান্টিং গুলো জানতেছেন, সেই ক্লায়েন্ট হান্টিং গুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? যে ওই ক্লায়েন্ট হান্টিং দিয়ে কি আজও ভালো বেনিফিট আসবে কিনা? কি মনে হয়, নিজের মধ্যে একটা কনফিডেন্সটা কেমন আসতেছে, এবং আপনাদের মতামতটা কি? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভাই ভালো। ভাই আপনি যেগুলো দেখাইছেন এগুলা ভাই মাস্টার ক্লাস। মাস্টার বিশেষ ক্লাস। করে জি, এগুলা মাস্টার ক্লাস। আমি পার্সোনালি বলি, আমি যদিও একটা আগে কোর্স করছিলাম তো ওই রকম ভাবে শেখানো হয় নাই। বাট আপনার এখানে যখন আমি ফেসবুক অ্যাড লাইব্রেরি এরপর লিঙ্কডইনে কিভাবে খুঁজে খুঁজে বের করতে হয় ওইগুলো আমি আগের আগের কোর্সে আমি শিখি নাই। তো এই আচ্ছা। কোর্সে শিখার পরই আমি আসলে জাস্টিফিকেশনের মাধ্যমে বলতেছি যে আসলে এটা মাস্টার ক্লাস। আর ওই যে কোল্ড ইমেলের যেটা বলছেন ভাই, এটা তারা কাজ দিতে বাধ্য যদি তার কাজটা প্রয়োজন হয়। জি 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 জি। আচ্ছা, দেন আর আর কেউ কিছু বলবেন? মানে আপনারা কমপ্লিটলি ক্লায়েন্ট হান্টিং গুলো দেখছেন, এবং ক্লায়েন্ট হান্টিং আপনার মাথার মধ্যে যথেষ্ট পরিমাণে আপনার মাথায় ঢুকছে, এবং সেখান থেকে আপনার কনফিডেন্সটা কেমন হলো আর কি, মানে আপনি কি মনে করেন যে এই ক্লায়েন্ট হান্টিং দিয়ে আমরা ক্লায়েন্ট পেতে সক্ষম হব যদি আমরা লেগে থাকি এবং সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি? ভাইয়া সবই বুঝতে পারছি, একটু প্লে বোর্ডটা একটু ভালো মতো দেখাই দেন, কারণ ইউটিউব কাওলাটা তো ভালো সমস্যা করে, এখন তো ঢোকাই যায় না। আচ্ছা, প্লেবোর্ড আপনারা, আপনি যেটা বললেন যে দেখাই দিন, সমস্যা নেই। আমাদের প্রতি বুধবার আমরা জুমে আমরা আগামী বুধবার আপনাদের সাথে যারা ব্যাচ নাম্বার আমরা 9-এ আছি, আপনাদের সাথে আমার আগামী বুধবার ক্লায়েন্ট হান্টিং নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জানার থাকে, এবং হচ্ছে যদি কোনো বাড়তি আরো কোনো যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেটা অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে ডিসকাস করবো। ভাইয়া লিডটা কালেক্ট করতে পারতেছে না, মানে ইউটিউবের জন্য যে লিড কালেক্ট করবো এটা একটু কষ্ট হয়ে যেতেছে, আর বাকি জায়গাতে তো লিড কালেক্টই করা যাইতেছে না। প্লে বোর্ডটা একটু ইজি আছে কিন্তু, বাট ওটার ভিতরে বুঝতে পারতেছি না ঠিক মতো অপশন গুলা। আচ্ছা, সমস্যা নেই। রাব্বি আলম ভাই, তারপর যারা আমরা আছি, আদার্স, আর আর যারা বাকি সদস্যরা আছে। ভাইয়া, আমার একটা প্রিভিয়াস ক্লাসে কোয়েশ্চেন ছিল, করব? প্রিভিয়াস ক্লাসের কোশ্চেন সেটা পরে, আপনি ক্লায়েন্ট হান্টিং বিষয়গুলো কি আপনি জানেন কিনা? হ্যাঁ, অনেকগুলা দেখছি, জানি ভালোই। কিন্তু কনফিডেন্স আসতেছে না, তাই তো? আসতেছে ভাইয়া, আসতেছে। আমার লিঙ্কডিনটা অনেকটা গ্রো হয়েছে, 500+ কানেকশন হয়ে গেছে আমার লিঙ্কডিনে। আচ্ছা আচ্ছা। ভাই 2 মাস হয়েছে। ভাইয়া আমাদেরকে কিছু লাইভ ক্লাস দেখাইতে হবে ভাই। সমস্যা নেই, আপনারা যখন প্রজেক্ট পাবেন আমাকে জানাবেন, আমি আপনাদের প্রজেক্ট রুমে এসে আমরা দেখবো সবাই। তোমার আচ্ছা, আজত ভাই, আপনার কাছে কি মনে হয়? এই তো ভাইজান, ইনশাল্লাহ পারবো। ক্লায়েন্ট পাবেন তো নাকি? অবশ্যই ভাইজান। ইনশাল্লাহ ভাইজান, পাবো এই ইনশাল্লাহ। টেকনিকগুলোর এই টেকনিকগুলোর বাইরে আর কোনো টেকনিক আছে বলে আপনাদের মনে হয়? ভাই আমার মনে হয় এগুলো যদি আপনার আমরা কাছে করবার হইতে কাজে লাগাতে পারি তাহলে আমরা ঠিকঠাকই মানে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। ভাইয়া আমি একটা আর ক্লায়েন্ট। দ্বিতীয় কথা আর দ্বিতীয় কথা যেটা আমি মনে করি যে আমাদের সব থেকে বেশি দুর্বলতা হচ্ছে যে কনভারসেশনটা, আমরা যে মানে কোন কথা পরিবর্তে কোন কথা বলতে হবে, এই কনভারসেশনটা আমরা এখনো ওইভাবে পরিপূর্ণভাবে ভাই, পরিপক্ক হ্যাঁ, হয়ে পারিনি, ঠিক আছে? এটা রাইট। এই জন্য ভাই আমাদের কিছু বলেন যে এটা কেমনে কিভাবে করলে সবচেয়ে বেটার হবে। না না, আপনাদের আমি কনভারসেশন টেমপ্লেট অলরেডি দিয়ে দিছিলাম, সেটা কি আপনারা পেয়েছেন কিনা? জি 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 ভাই, পাইছি। হ্যাঁ পাইছি, সবকিছু পাইছি, কিন্তু তারপরেও মনে করেন কি যে এখনো তো নিজেদের ভিতরে এরকম ভাবে এখনো গ্রো হয়ে পারেনি হ্যাঁ ওই হ্যাঁ, ওই না না, বিষয়টা। এটা এটা এই ধরনের নর্মালি দুর্বলতা ফিল কাজ করবে যখন আপনারা দুই একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন ফাইনালি করে ফেলবেন না, এবং একটা কাজ যখন ফাইনালি পেয়েও যাবে, তারপর আপনার কনভারসেশনের সমস্যা হবে না। কিন্তু প্রথম অবস্থায় এই ধরনের দুর্বলতা একটু কাজ করবে, যে
আমি পারবো কিনা তোমার হচ্ছে অ্যান্সার দিতে, হ্যাঁ, বা ক্লায়েন্ট কি বলে আমি কি বলবো, এই ধরনের একটু ফিল হবে, এটা সকলেরই। এটা নিয়ে এটা নিয়ে কোনো ইয়ে নেই আর কি, ভাইয়া চিন্তার কিছু টেমপ্লেট নেই। প্রথম কাজ পাইলে ভাইয়ে ভাইয়ে সলভ করে দিবে, অসুবিধা নাই। অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা সবাই। কাজ করার পর তো অবশ্যই আমাকে জানাবেন, সমস্যা নেই। ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া, ক্লায়েন্টের ভাইজান বিষয়ে। জুম মিটিং এর বিষয়টা কোশ্চেন গুলো পরে করেন, কারণ আমাদের অলরেডি 10টা 6 বেজে গেছে। আমরা ক্লাসে চলে যাই, ক্লাসে শেষ করার পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করলাম। আজকে আমরা দেখবো সেলস ক্যাম্পেইন কিভাবে আমরা রান করব, এবং সেলস ক্যাম্পেইন একটা বিজনেসের জন্য সেলস জেনারেট করতে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি বা নিতে হয়, সেটার একটা স্ট্যান্ডার্ড তোমার হচ্ছে আলোচনা। সেলস ক্যাম্পেইন বরাবরের মতো, ক্লায়েন্ট তার একটা ওয়েবসাইট থাকবে, সে তার ওয়েবসাইটের জন্য সেলস জেনারেট করতে চায়। তার ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড আছে, সে এখন চাচ্ছে ট্রাফিক এসে, অডিয়েন্স এসে তার প্রোডাক্টের, তার তার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করুক। এটাই ক্লায়েন্টের গোল। ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট বলবে যে আমি আমার ওয়েবসাইট থেকে আমি আমার বিজনেসের জন্য সেলস জেনারেট করতে চাই, এটা ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট বলবে। আচ্ছা, তার জন্য আমরা কিভাবে ক্যাম্পেইনটা করবো সেটা আগে প্রথম দেখি। আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা সেলস অবজেক্টিভ, অবশ্যই আমাদের সেলস ক্লিক করতে হবে। আমরা সেলস 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 অবজেক্টিভ আমরা সিলেক্ট করলাম, কারণ আমাদের ক্যাম্পেইনের গোলটাই হলো সেলস, আমরা সেলস জেনারেট করতে চাই। এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে ক্লিক করে দেন আমরা এখানে কন্টিনিউ করলাম। দেন বরাবরের মধ্যে ক্যাম্পেইনের 3টা পার্ট, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং হলো অ্যাড। আমরা এখন ক্যাম্পেইন সেটিং এর মধ্যে আছি। এই বিষয়গুলো এখানে কোনো চেঞ্জ নেই। এখানে আপনি এটাকে অন করে দেন, এখানে বাজেটটাকে আপনি এখানে দিয়ে দেন, দেওয়ার পর দেন এখানে নেক্সট করেন। নেক্সট করার পর এখানে অ্যাড সেট একটা নামটা দিয়ে দেন। আপনার এই অ্যাডটা কোথায় চলতেছে, কোথায় চলবে, সেই লোকেশনের নামটা আপনি অ্যাড সেটের মধ্যে দিয়ে দেন, অথবা কোন প্রোডাক্টের জন্য, কোন ওয়েবসাইটের জন্য, সেটাও আপনি চাইলে এখানে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু কনভার্সন লোকেশন, আমাদের কনভার্সন, আমরা যে সেল জেনারেট করব, সেই কনভার্সনটা বা সেই কনভার্সনটা আমরা কিসের মাধ্যমে করব? ওয়েবসাইট, অ্যাপ, ওয়েবসাইট এন্ড অ্যাপ, মেসেজিং অ্যাপস না কল? অবশ্যই ওয়েবসাইট, তাই না? যে আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি প্রোডাক্ট সেল করতে চাই, আমরা এখানে অবশ্যই ওয়েবসাইটে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর নিচের দিকে এসে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, অবশ্যই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনই সিলেক্ট থাকবে এবং রাখতে হবে। দেন তারপরে হচ্ছে ক্রিয়েট পিক্সেল। আচ্ছা, ক্রিয়েট পিক্সেল বিষয়টা আমাদের এখানে এই পিক্সেলটাকে অ্যাড করতে হবে। আমাদের এখানে পিক্সেলটা, আচ্ছা আমি কোন বিজনেস ম্যানেজার, আমাদের এই বিজনেস ম্যানেজার পিক্সেল নেই, ওই যে ইয়ারপুরটাতে আমরা সেট আপ দিই নাই। আমার সম্ভবত এটা দিয়ে সেট আপ দিয়েছিলাম, একটু দেখে নিই তো। কারণ পিক্সেল, সেলস ক্যাম্পেইনে পিক্সেলের প্রয়োজনীয়তাটা, হ্যাঁ এইটাই। এখান থেকে আমি অ্যাডের মধ্যে চলে যাই। তো এখান থেকে আমি সেলস যাচ্ছি, কন্টিনিউ, ম্যানুয়াল সেলস, কন্টিনিউ। এখানে এই বিষয়গুলো একদমই আপনার, এটাকে আমরা বাজারটাকে এখানে অন করে দেন, এখানে বাজারটা আপনি দিয়ে দিলেন, এরপর নিচের দিকে নেক্সট। এখানে অবশ্যই আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করব এই জায়গার মধ্যে। পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, যত বেশি সেলস আমি চাই, বেশি পরিমাণে তুমি আমাকে সেল জেনারেট করে দাও। এটা গুগল, আমরা ফেসবুককে পুশ করতেছি যে আমি সেল জেনারেট করতে চাই, এবং আপনি আমাকে ম্যাক্সিমাম, সর্বোচ্চ সেল জেনারেট করে দেন। এইটা আমরা ফেসবুককে পুশ করতেছি, বা ফেসবুককে আমরা গাইড করতেছি বা বলতেছি। আচ্ছা, তাহলে আমরা এটাই দিলাম। আর নিচের দিকে এগুলো কি কি আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আমরা কি ল্যান্ডিং পেজ ভিউ করতে চাই? মানে অডিয়েন্সকে আমরা কি ল্যান্ডিং পেজ ভিউ করাতে চাই? না, ল্যান্ডিং পেজ ভিউ করলে হবে না, তোমাকে সেলস পারচেস করতে হবে। তাহলে অবশ্যই সেটা কনভার্সন হবে। নিচেরটা কি আছে, নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আপনি অ্যাডের মধ্যে ক্লিক করা, অ্যাডের মধ্যে ক্লিক করা। অ্যাডের মধ্যে ক্লিক করলে তো হচ্ছে না, অবশ্যই এটা পারচেস করতে হবে। তাহলে এটার জন্য কোনটা করতে হবে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটাই আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে পিক্সেল আইডি, অবশ্যই যে পিক্সেলটা আমরা এই বিজনেস ম্যানেজারের জন্য যে পিক্সেলটা আছে, সেই পিক্সেলটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে এই পিক্সেল আপনি এখানে দেখতে পারবেন যদি পিক্সেল অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে, তাহলে
সেটা আমরা কিভাবে দেখবো? এই যে আমরা চলে আসবো হলো এই যে আমাদের পিক্সেল, এই পিক্সেলটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি এখানে পিক্সেল খুঁজে পাবেন না। ঠিক আছে, তাহলে কানেক্ট করবো কিভাবে? এই যে অ্যাসাইন অ্যাসেট, এখানে ক্লিক করেন। অ্যাসাইন অ্যাসেটে ক্লিক করার পর দেন আমরা যে পিক্সেলটা আমরা করেছিলাম, ও সরি, আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমাদের কোন অ্যাড অ্যাকাউন্টের জন্য এই পিক্সেল কাজ করবে, এই যে এই পিক্সেলটা, সেই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের সিলেক্ট করে দিলাম। ধরেন আমাদের এটা, বা ধরেন আমরা দুটোই করে দিই। এইভাবে আপনাদেরকে, এইভাবে আপনি যদি পিক্সেলের অ্যাক্সেস যদি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেন, তাহলে কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন, আদারওয়াইজ কিন্তু খুঁজে পাবেন না। কিন্তু পিক্সেল কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যে আসেই, কিন্তু পিক্সেলটা অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড নেই, যার কারণে আপনি এখানে দেখতে পারবেন না। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই ভুলটা অনেকেই করে। পিক্সেল বিজনেস ম্যানেজারের মধ্যে আসে, সে মনে করে যে পিক্সেল তো আসেই, দেন ক্যাম্পেইন যখন করতে যায় তখন আর পিক্সেল খুঁজে পায় না, যে পিক্সেল তো এখানে দেখাচ্ছে না। তো এই বিষয়টা আগে আপনারা অবশ্যই সতর্ক হয়ে নেবেন। তাহলে আমাদের রাইট পিক্সেলটা আমরা এখানে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর কনভার্সন ইভেন্ট কি হবে? অবশ্যই পার্সেস, যে কয়টা পার্সেস হলো সেটা আমি জানতে চাই এই ক্যাম্পেইন দ্বারা। তাহলে অবশ্যই এখানে পার্সেসটা সিলেক্ট করে দিলাম। এখানে একটা কি বলতেছে, ইওর অ্যাড মে নট বি অপটিমাইজড ফর কনভার্সন বিকজ উই হ্যাভ নট রিসিভড এনি অ্যাক্টিভিটি ফ্রম ইওর পিক্সেল ইন মোর দেন 7 days। 7 দিনের মধ্যে এই পিক্সেল কোনো কনভার্সন খুঁজে পায়নি। পিক্সেল 7 দিনের মধ্যে এই এখানে কোনো কনভার্সন, এই অ্যাডের মধ্যে কোনো কনভার্সন খুঁজে পায়নি সেটা বলতেছে। বাট খুঁজে পাবে কিভাবে? আমরা তো ক্যাম্পেইনই করিনি, আমরা তো ক্যাম্পেইন পাবলিশ করিনি। বাট তাহলে ক্যাম্পেইন পাবলিশ না করলে খুঁজে পাবে কিভাবে? জাস্ট এটা একটা নোটিফাই করতেছে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। আচ্ছা, নিচের দিকে এসে আমাদের ডাইনামিক ক্রিয়েটিভ কখন অন করব অফ করব, সেটা আমরা কখন অন করব এটা আমরা জানি, তাই না? দেন এখানে আমাদের বাজেটটা দিতে হবে, স্টার্ট ডেট, ইন ডেট, এখানে বাজেটটা দিতে হবে। দেন আমরা অডিয়েন্সটা, এখানে যে আমাদের অডিয়েন্সটা দিতে হবে, সেই অডিয়েন্স আমরা কোথায় জেনারেট করব? অডিয়েন্স আমরা জেনারেট করব এই যে অডিয়েন্স সেকশন থেকে। এই অডিয়েন্সটা আমরা সুন্দর করে রিসার্চ করে দেন আমরা ক্যাম্পেইনের মধ্যে সেভ দেবো। দেন ক্যাম্পেইনটা যখন আমরা করতে আসবো, দেন এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানে ক্লিক করবেন, ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন, দেন আপনি অডিয়েন্সটা সিলেক্ট করে দেন। যদি সেভড অডিয়েন্স হয়, তাহলে এখানে পাবেন। আর যদি কাস্টম অডিয়েন্স হয়, যদি আমরা রিমার্কেটিং করে থাকি, তাহলে রিমার্কেটিং যদি আমরা করি, তাহলে তার জন্য কি আপনাকে কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেলতে হবে। দেন তৈরি করার পর আপনি এখানে কাস্টম অডিয়েন্সটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে আমি এই কাস্টম অডিয়েন্সটা দিলাম। দেওয়ার পর দেন এখানে, এখানে যখন আমরা অডিয়েন্সটা দিয়ে দেবো, তখন তো সেই অনুযায়ী এখানে আমাদের আর এখানে সিলেক্ট করতে হচ্ছে না, বা এখানে আমাদের আর অডিয়েন্স দিতে হচ্ছে না, কারণ আমরা তো কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করে দিছি এখানে। ঠিক আছে, এই জন্য আর এখানে এখানে কোনো কিওয়ার্ড দিতে হবে না, অডিয়েন্স অলরেডি সেট হয়ে গেল। এখানে এজ, এখানে জেন্ডার, এগুলো কিছুই করতে হবে না, কারণ আমাদের কাস্টম অডিয়েন্স তো আমরা তৈরি করে ফেলছি আগে। এই অডিয়েন্স দিয়ে আমাদের ক্যাম্পেইনটা হবে, তাহলে এখানে আমাদের কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, বেশি মাথায় রাখবেন। নিচের দিকে এখানে এডিটে ক্লিক করে আমাদের এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম। দেন এখানে আমাদের ক্যাম্পেইনটা কোথায় যাবে না যাবে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। দেন নিচের দিকে এসে আমরা এখানে নেক্সট করি। নেক্সট করার পর এখানে আমরা একটি ভিডিও অন করে দেন। এখানে অ্যাড অ্যাড নেম কি হবে, যে এই অ্যাডটা কোথায় যাবে, কোন প্লেসমেন্টে যাবে, সেই প্লেসমেন্টের নাম দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে ফেসবুক পেজটা সিলেক্ট করে দিলেন, যে ফেসবুক পেজটার জন্য, এই বিজনেসের জন্য যে ফেসবুক পেজ, সেটা আপনি এখানে করে সিলেক্ট করে দেন। পেজ দিলাম। দেন ওই ফেসবুক পেজের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাড করা আছে, যার যার কারণে ইনস্টাগ্রাম কিন্তু অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি নিচের দিকে এসে অবশ্যই আমরা সিঙ্গেল ইমেজের ভিডিও আমরা এখানে ক্যারাজল দেবো, কারণ আমরা কি মাল্টিপল প্রোডাক্টের জন্য আমরা ক্যাম্পেইন সেলস জেনারেট করতে চাই। দেন আমরা এখানে ক্যারাজল সিলেক্ট করে জিরো 0 of 10 কার্ড, আমরা এখানে 10টা প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো, 10টা প্রোডাক্ট অথবা 10টা ভিডিও অথবা 10টা ইমেজ। তো আমরা অবশ্যই প্রোডাক্ট গুলো অ্যাড করে দেবো, অ্যাড কার্ড এভাবে। অ্যাড কার্ডে ক্লিক করে অ্যাড ইমেজ, ইমেজটা আপলোড করে দিলেন, সেটা আমরা দেখে ফেলছি ক্যারাজল কিভাবে সেট করতে হয়। তাহলে আমরা এটা দিয়ে দিলেন এবং এই প্রোডাক্টের হেডলাইন, এই প্রোডাক্টের ডেসক্রিপশন, যদি কোনো অফার থাকে বা কোনো ডিসকাউন্ট থাকে আপনি ডেসক্রিপশনে দিয়ে দিলেন। দেন এই প্রোডাক্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। বাস, এভাবে আপনি 10টা প্রোডাক্ট অ্যাড করে নেন। নেওয়ার পর এখানে একটা প্রাইমারি টেক্সট লিখতে হবে, যেটা আমরা লেখা জানি। দেন এখানে কল টু অ্যাকশন কি হবে, সেলস, যেহেতু আমরা সেলস ক্যাম্পেইন করতেছি, অবশ্যই আমাদের শপ নাও বা অর্ডার নাও অথবা শপ নাও, এই দুটো তোমার দুটোর মধ্যে যে কটা বাটন দিয়ে দেবো। নিচের দিকে এসে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, মূল ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দেন। নিচের দিকে এসে ট্র্যাকিং, এই ট্র্যাকিং কিন্তু অবশ্যই যেন এখানে সিলেক্টেড থাকে। ওয়েবসাইট ইভেন্ট এখানে যদি সিলেক্ট না থাকে টিক মার্ক,
অবশ্যই আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। বাট কি বলতেছে, ইওর মেটা পিক্সেল ইজ নট অ্যাক্টিভ। পিক্সেল অ্যাক্টিভ আছে, ঠিক আছে, পিক্সেল এখন অ্যাক্টিভ নেই, কারণ আসলে কি পিক্সেলটার মধ্যে অ্যাক্টিভনেস নেই, কারণ এই পিক্সেল আমরা সেট করছি, সেট করার পর তো অডিয়েন্স যাচ্ছে না, ওয়েবসাইটের মধ্যে অডিয়েন্স যাচ্ছে না, তার কারণে পিক্সেল এই এই যে পিক্সেলের যে সবুজ বাতি এটা বন্ধ হয়ে গেছে। যখন যখন অডিয়েন্স যখন ওয়েবসাইটের মধ্যে যাবে তখন পিক্সেল অটোমেটিকলি এখানে গ্রিন সিগন্যাল দেখাবে, ঠিক আছে। আচ্ছা, দেন এই হলো বিষয়, এখানে অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, এখানে কোনো কিছু লাগবে না, দেন আপনি পাবলিশ করে দিলে ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে, পাবলিশ করে দিলে ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। এই হলো সেলস ক্যাম্পেইনের পার্থক্য, এটা হলো সেলস ক্যাম্পেইনের পার্থক্য পার্থক্য আচ্ছা, তো নর্মালি আপনি একটা বিজনেসের জন্য সেলস ক্যাম্পেইন করলেন, ক্লায়েন্ট বললো তার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চায়, আপনিও বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, ওয়েবসাইটের অ্যাক্সেস, দেন তারপর হলো পিক্সেল ট্র্যাকিং, দেন সবকিছু করার পর আপনি সেলস ক্যাম্পেইন রান করলেন। আচ্ছা, সেলস ক্যাম্পেইন রান করলেই কি সেলস হবে, বিষয়টা এরকম না। কারণ হলো আমরা একটা এই ক্যাম্পেইনটা আমরা করলাম, দেন ক্যাম্পেইনটা কিন্তু মানুষের কাছে যাচ্ছে, দেন অনেকে ওই প্রোডাক্টের প্রয়োজন হবে, দেন তারা ওয়েবসাইটের মধ্যে আসবে, এসে দেখবে প্রোডাক্টের ফিচার গুলো দেখবে, প্রোডাক্টের প্রাইস দেখবে, প্রোডাক্টের কোয়ালিটি দেখবে, ঠিক আছে। দেন এই বিষয়গুলো দেখবে, হয়তো দুই একজন কিনতে পারে, আবার 90% মানুষই কিন্তু ব্যাক চলে যাবে, যে এখন কিনবে না পরে কিনবে, আপনার বিজনেসের উপর তার কোনো বিশ্বাস নেই। কারণ আপনি একটা নতুন বিজনেস, নতুন ওয়েবসাইটের জন্য আপনি সেলস ক্যাম্পেইন করলেন, আপনার বিজনেস ব্র্যান্ড, আপনার যে বিজনেস ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটা মানুষ চেনে না। এখন বিজনেস ব্র্যান্ড বলতে আমরা এখানে কি বলতেছি, যেমন ধরেন যে দারাজ, দারাজ একটা ব্র্যান্ড হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে, দারাজ একটা হলো ব্র্যান্ড, কারণ ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেজ মানেই হলো দারাজ, দারাজ থেকেই সর্বাধিক মনে করেন যে প্রতিটা মানুষ প্রায় দারাজ থেকে প্রোডাক্ট পারচেস করে, দারাজের উপর মানুষের আস্থা আছে, যে আমি প্রোডাক্টটা অর্ডার দিলে ভালো প্রোডাক্ট পাবো এবং আমার পেমেন্টটা সিকিউর, আমি যদি প্রোডাক্ট অর্ডার করি যে তাদেরকে যদি আমি টাকা দেই তারা আমাকে পণ্য দিবে, এই যে একটা ব্র্যান্ড তৈরি করা, ব্র্যান্ড ভ্যালু, এই ব্র্যান্ড ভ্যালুটা তো নতুন বিজনেসের ক্ষেত্রে হবে না, তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করে প্রোডাক্ট পারচেস করার জন্য যে তাকে আপনি প্রোডাক্ট দিবেন। তাহলে বিশ্বাস অর্জন করাটাও কিন্তু কি, বিজনেস থেকে সেল জেনারেট করতে গেলে অবশ্যই বিজনেসটাকে আহ, মানুষের কাছে বিশ্বাস স্থাপন করাটাও গুরুত্বপূর্ণ। তাহলে এই ধরনের বিষয়গুলো তো ক্লায়েন্টের শুরুতে হবে না, দেন ক্যাম্পেইন রান করলে এই জন্য সেলস আসে না। তো এর জন্য কি করতে হয়, এর জন্য যেটা করতে হয়, যেটা আসলে ম্যানুয়াল নিয়ম বা যে প্রক্রিয়াটা হওয়া উচিত, সেটা হলো আপনার নতুন প্রোডাক্ট, আপনার কোম্পানি আপনার প্রোডাক্ট বা কোম্পানি কেউ চেনে না, নতুন বিজনেস, আপনি কি করেন, আপনি একটা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন। এই যে আপনি একটা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন, যেমন আমরা যেটা দেখি, আপনার বিজনেস, আপনার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বাড়ার জন্য, আপনার বিজনেসটাকে মানে পরিচিতি লাভ করে দেওয়ার জন্য, আপনার প্রোডাক্টের পরিচিতি লাভ করে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, সেলস ক্যাম্পেইন করার আগেই আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের গোলটা কি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের গোলটাই হলো মানুষের মানুষের সাথে পরিচয় করে দেওয়া। তাহলে এটা দিয়ে আগে প্রচার করতে হবে, আপনার আপনার বিজনেস সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে অবহিত করা দরকার। দেন যখন কাস্টমাররা জানবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে, দেন তারপরে আপনি কি করেন, ট্রাফিক ক্যাম্পেইন করেন। তাহলে অ্যাওয়ারনেস আপনি কতদিন করবেন, আপনি অ্যাওয়ারনেস 1 মাস ধরে চালান, 20 দিন ধরে চালান, আপনি $2 দিয়ে, $3 দিয়ে, পার ডে $3 দিয়ে বা পার ডে $5 দিয়ে আপনি অ্যাওয়ারনেস 1 মাস ধরে চালান। 1 মাস ধরে যখন অ্যাওয়ারনেস চালাবেন তখন আপনার অডিয়েন্সরা কিন্তু কি, যে সকল ব্যক্তির কাছে একটা যাচ্ছে, তারা কিন্তু আপনার আস্তে আস্তে আপনার প্রোডাক্টের সাথে পরিচয় হবে, আস্তে আস্তে আপনার কোম্পানির সাথে পরিচয় হবে, দেন তারা জানবে, তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো, দেন তারপরে আপনি ট্রাফিক ক্যাম্পেইন করেন, যে আপনি আমার প্রোডাক্ট সম্পর্কে আপনার জানা হয়ে গেছে, আমি অলরেডি আমার প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানাইছি, এখন আপনি আমার ওয়েবসাইট ভিজিট করে দেখেন আমার ওয়েবসাইটের মধ্যে কি আছে, আমার প্রোডাক্ট গুলো আপনি এক্সপ্লোর করেন, আমার প্রোডাক্টের ফ্যাসিলিটি দেখেন, এই বিষয়টা তখন আপনাকে ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে অডিয়েন্সকে ওয়েবসাইটে নিয়ে আসা দরকার। এই জন্য আপনাকে তখন ট্রাফিক ক্যাম্পেইন করতে হবে। এই যে ফেসবুক যে এই বিজনেস ম্যানেজারের অবজেক্টিভ গুলো যে এভাবে সাজাইছে, এমনি এমনি সাজায়নি। ফেসবুক তো চাইলে তোমার হচ্ছে এই সেলস ক্যাম্পেইনটাকে উপরের দিকে রাখতে পারতো, এই যে সেলস যে অবজেক্টিভটা আছে এটা কেন শেষের দিকে আছে, সে ফেসবুক তো চাইলেই সেলস 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 এর যে অবজেক্টিভ এটা উপরের দিকে রাখতে পারতো, কিন্তু রাখেনি কেন, এটা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি।
যে প্রথমে একটা বিজনেসের জন্য কি অ্যাওয়ারনেস বৃদ্ধি করা দরকার হয়, এই জন্য অ্যাওয়ারনেসটাকে সবার উপরে রাখা। দেন যখন পরিচিতি লাভ করা হয়ে যাবে তখন ট্রাফিক ক্যাম্পেইন রান করা দরকার। তোমার ওয়েবসাইটের মধ্যে এসে দেখো আমার ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো, আমার প্রোডাক্টের কোয়ালিটি, আমার প্রোডাক্টের কালার, আমার প্রোডাক্টের প্রাইস, এগুলো তুমি এক্সপ্লোর করে যাও। দেন যখন কাস্টমাররা এক্সপ্লোর করে গেল, জেনে গেল প্রোডাক্টের প্রাইস, দেন তারপর আপনি সেলস ক্যাম্পেইন করেন। তাহলে আপনি অ্যাওয়ারনেস করবেন 1 মাস, 20 দিন 25 দিন আপনি অ্যাওয়ারনেস করেন, $5 $2 $3 খরচ করে প্রতিদিন আপনি পার ডে $3 খরচ করে, পার ডে $5 খরচ করে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেন 15 থেকে 20 দিন, অ্যাটলিস্ট 20 থেকে 1 মাস করা দরকার। দেন তারপরে ট্রাফিক ক্যাম্পেইন করেন। অ্যাওয়ারনেস শেষ, অ্যাওয়ারনেস শেষ। দেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যখন রান করেছেন, যে অডিয়েন্সটা দিয়ে আপনি অ্যাওয়ারনেসটা রান করেছেন, ওই একই অডিয়েন্স দিয়ে আপনি ট্রাফিকটা রান করেন। তাহলে কি হবে, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যারা দেখলো, তখন কিন্তু সে যখন আবার এই ক্যাম্পেইনটা ট্রাফিকে দেখবে, তখন কিন্তু তাই সে ওয়েবসাইটের মধ্যে আসার একটা মানে সে আসতে বাধ্য বা আকৃষ্ট হবে বা আগ্রহ প্রকাশ করবে। কারণ আপনার প্রোডাক্ট সম্পর্কে আমি জানি, এখন দেখি তো আপনার ওয়েবসাইটের মধ্যে কি আছে, প্রাইস কেমন, ফ্যাসিলিটি কেমন, এটা জানার জন্য কিন্তু তখন আপনাকে ট্রাফিক দিয়ে অডিয়েন্সকে নিয়ে আসতে হয়। দেন আপনি ট্রাফিক করলেন 2 মাস বা 1 মাস বা 1.5 মাস আপনি ট্রাফিক করলেন। দেন তারপরে ট্রাফিক যে আপনি রান করছেন, ওই যে পিক্সেল আপনার কাছে আছে, পিক্সেল কিন্তু কোন অডিয়েন্স ওয়েবসাইটের মধ্যে আসলো তাকে কিন্তু পিক্সেল ধরে ফেলবে, তাই না? তাহলে আপনি 1-1.5 মাস ট্রাফিক করলেন। দেন তারপর আপনি চলে যান সেলস, যে ভাই তুমি আমার প্রোডাক্ট সম্পর্কে অলরেডি জানো, আমার প্রোডাক্ট প্রাইস দেখছো, কোয়ালিটি দেখছো, ফিচার দেখছো, সবকিছু দেখছো, ভাই এখন তুমি সেলসে চলে আসো। দেন তখন আপনি সেলস ক্যাম্পেইন রান করেন ওই একই অডিয়েন্স সিলেক্ট করে, যে অডিয়েন্স দিয়েই অ্যাওয়ারনেস করলেন, ওই অডিয়েন্স দিয়ে ট্রাফিক হবে, ওই অডিয়েন্স দিয়েই সেলস হবে। তাহলে একজন ব্যক্তি আপনার অ্যাড কয়বার দেখতেছে চিন্তা করেন। দেন ট্রাফিক আপনি 1-1.5 মাস করার পর, 2 মাস করার পর, তারপর আপনি সেলস ক্যাম্পেইনটা চালান 1 মাস 1.5 মাস। দেন দেন তারপর কি হবে, ট্রাফিক ক্যাম্পেইন চালালেন, অডিয়েন্স আসলো আপনার ওয়েবসাইটের মধ্যে। দেন সেলস ক্যাম্পেইন চালালেন, তবুও কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে, তাই না? দেন যদি পার্সেস হয়, 2 4 5টা 10টা যদি পার্সেস হয় তাহলে তো হলোই। দেন যদি পার্সেস না হয়, তারপর এই ট্রাফিক ক্যাম্পেইন রান করার সময় এবং সেলস ক্যাম্পেইন রান করার সময় যতগুলো অডিয়েন্স আপনার ওয়েবসাইটের মধ্যে আসলো, তাদেরকে সিলেক্ট করে আপনি তাদেরকে কাস্টম অডিয়েন্স বানিয়ে আপনাকে রিমার্কেটিং ক্যাম্পেইনটা করতে হবে। তাহলে আপনার প্রোডাক্টের সেলস বৃদ্ধি হবে, এটা 100%। কারণ একটা ব্যক্তি তখন আপনার কি অ্যাওয়ারনেস সম্পর্কে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো, ওয়েবসাইটের মধ্যে আসে দেখলো, তারপর আপনি তাকে সেলস ক্যাম্পেইন দিয়ে আবার দেখালেন, কিনলো না, তারপর রিমার্কেটিংটা করলেন, তারপর ওই ক্যাম্পেইনটা ওই অডিয়েন্সের কাছে বারবার বারবার ধরে যাচ্ছে, বারবার বারবার ধরে যখন একটা ক্যাম্পেইন একটা মানুষের কাছে যায়, ওই মানুষটা তখন প্রোডাক্টটা কেনার জন্য এমনিতেই আগ্রহ প্রকাশ করে, যে বারবার আসতেছে না নেই। কারণ আপনি তো ওয়েবসাইটের মধ্যে গেছিলেন, আপনি ওই প্রোডাক্টে ইন্টারেস্ট আছেন, আপনি এই প্রোডাক্টটা পছন্দ করেন, আপনার দরকার বিধাতে আপনি ওয়েবসাইটে যাবেন, না হলে তো যাবে না কেউ। দেন রিমার্কেটিং ক্যাম্পেইন করলে যে সেলস জেনারেট করা সম্ভব, বাট আপনি যদি রিমার্কেটিং ক্যাম্পেইন না করেন তাহলে সেলস জেনারেট করা সম্ভব না। আমরা কি সেলস ফানেলটা বুঝতে পারছি? এটা কি বলে সেলস ফানেল, এই যে সেলস ফানেল যে বলে, এটাই হলো সেলস করার ফানেল বা পদ্ধতি। আমরা কি আসলে বুঝতে পারলাম ভাই আমাদের কি কি করতে হবে? সরাসরি সেলসে গেলে কিন্তু কি সেল হচ্ছে না, এর জন্য আমি যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে আপনাকে যেতে হবে। হ্যাঁ, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে এতদিন সময় কি ক্লায়েন্ট দিবে? যে ক্লায়েন্ট দিবে না তার জন্য, যে ক্লায়েন্টের বাজেট কম, যে ক্লায়েন্টের বাজেট কম, ক্লায়েন্ট অতদিন সময় আপনাকে দিবে না। এখন আপনি তো ক্লায়েন্টকে আগেই বলতে পারেন না, ক্লায়েন্ট সেল চাচ্ছে, আর আপনি তাকে বললেন দেখো আমাদের সেল কনভার্ট হতে মিনিমাম আমাকে 3 থেকে 3.5 মাস সময় দিতে হবে। এতদিন যদি সময় চান, ক্লায়েন্ট তো অবাক হয়ে যাবে, কিরে এতদিন লাগবে সেল জেনারেট করতে, না আমি তাহলে তোমার দ্বারাই করাবো না, আরো এক্সপার্ট কাউকে আমার দরকার। কারণ যে ব্যক্তির কাছেই যাক না কেন, কেউ তাকে সেলস ক্যাম্পেইন রান করলে সেল এনে দিতে পারবে না, এটা সম্ভব না। তখন আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টকে আগেই বলার দরকার নেই। এই যে পদ্ধতিটা, এই যে ফানেলটা, এটাকে ক্লায়েন্টকে আগেই বলতে যাবেন না, বলতে গেলেই কিন্তু কাজ হাতছাড়া হয়ে যাবে, এটা 100% কাজ হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, অনেক বিজনেসম্যান বোঝে যে সেলস আনার প্রক্রিয়াটা, অনেকে বোঝে, হ্যাঁ তারা কিন্তু এগ্রি হবে যে আপনাকে তখন ব্রিলিয়ান্ট বলবে, হ্যাঁ আপনি হলেন আসল মার্কেটার, তখন আপনাকে সে ব্রিলিয়ান্ট বলবে। কিন্তু যে জানবে না যে বায়ার, সে বায়ার কিন্তু আপনার কাছে চলে যাবে, সে মনে করবে যে আপনি পারেন না, এই জন্য আপনি অনেক সময় নিলেন আমার কাছ থেকে, সরাসরি সে এটা মন্তব্য করবে।
তো এই জন্য প্রথমে যেটা করতে হবে, আপনি সরাসরি সেলসেই চলে যান। সেলস ক্যাম্পেইন করার আগে আপনি পিক্সেল ট্র্যাকিং, ইভেন্ট ট্র্যাকিং সবগুলো করে ফেলেন। দেন করার পর আপনি সেলস ক্যাম্পেইন রান করেন। যখন 15 দিন চলে গেল, 20 দিন চলে গেল, যখন সেলস হবে না, ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে যে কি ব্যাপার ভাই, সেলস তো হচ্ছে না, আমার তো খরচ চলে যাচ্ছে, সেলস তো হচ্ছে না, তাহলে এটার করণীয় কি? তখন আপনি ক্লায়েন্টকে ফানেলটা বুঝিয়ে বলেন যে তোমার প্রোডাক্ট কেউ চেনে না, তোমার প্রোডাক্টের প্রাইস কেউ জানে না, তোমার কোম্পানি সম্পর্কে কেউ জানে না, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা একটা ক্যাম্পেইনে সেলস জেনারেট করতে পারি? এই জন্য আমাদের এইভাবে যখন আপনি ক্লায়েন্টকে বলবেন, তাহলে আমাদের প্রক্রিয়াটা কি হওয়া উচিত, তাহলে আমি কিভাবে আগাবো, দেন আপনি শুরু করেন অ্যাওয়ারনেস, তারপরে শুরু করেন ট্রাফিক, তারপরে সেলস করেন, তারপরে রিমার্কেটিং করেন, দেখেন সেল আসে কিনা। 100% সেল আসে। এটাই হলো সেলস, মানে এইভাবেই করতে হয়, ঠিক আছে? বাট কিছু আপনারা মার্কেট প্লেসে 90% ক্লায়েন্ট পাবেন, মার্কেট প্লেসে 90% ক্লায়েন্ট পাবেন, তারা 2 দিনের মধ্যে সেল জেনারেট করতে চায়, 1 সপ্তাহের মধ্যে চায়, 10 দিনের মধ্যে চায়, 30 দিনের মধ্যে চায়, যেটা কখনোই সম্ভব না। একটা আমরা যদি ছোট্ট উদাহরণ দেই, যেমন আপনারা আপনারা যারা যারা ছেলে মানুষ আছেন, আপনারা ছেলে মানুষ আছেন, কোনো একটা মেয়েকে যদি আপনার ভালো লাগে, তাকে কি সঙ্গে সঙ্গে আপনি প্রপোজ করতে পারেন? তাকে সঙ্গে সঙ্গে কি প্রপোজ করা যায়? আর যদিও আপনি প্রপোজটা করলেন, সঙ্গে সঙ্গে কি সে এগ্রি হয় যে আমি তোমার প্রপোজে রাজি আছি? হয় না। তাহলে তার জন্য কি করতে হয়? তার পিছনে আপনাকে সময় ইনভেস্ট করতে হয়, তাকে ইমপ্রেস করার জন্য তাকে ভালো ভালো কথা বলতে হয়, তার পিছনে খরচ করতে হয়। দেন তারপর 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর সে কিন্তু রাজি হয়ে যায়। দেন এই প্রক্রিয়াটাই কিন্তু সেলসের ক্ষেত্রে। একটা প্রোডাক্ট আপনি একজনের কাছে গেলে সে কিনবে না, এটা 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 বাস্তব। তাহলে তাকে কি করতে হবে? এই প্রোডাক্ট ফ্যাসিলিটি সম্পর্কে তাকে জানানো দরকার, এই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে তাকে জানানো দরকার, এই প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে তাকে জানানো দরকার। দেন তারপর না সে প্রোডাক্ট পারচেস করবে, এবং তার কাছে বারবার বারবার ওই প্রোডাক্টের অ্যাডটা তার কাছে যাওয়া, এটাও দরকার আছে। তাহলে না সে প্রোডাক্ট কিনতে একদম আকৃষ্ট হবে। দেন সেম ভাবে যদি আমরা বলি, আপনি একটা সরাসরি একটা মেয়েকে প্রপোজ করলেন, তার 7 দিন তাকে সময় দিলেন যে দেখো তুমি যদি এগ্রি না হও আমি কিন্তু একবারে বিষ খাবো, বিষের বোতল হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন, যদি এগ্রি না হও তাহলে বিষ খাবো, তখন কিন্তু সে রাজি হবে। ঠিক আছে? তো এই হলো প্রক্রিয়া, যে তাকে একদম সেই লেভেলের ইমপ্রেস করা। তো সেই লেভেলে যদি আপনি ইমপ্রেস করতে চান, তাহলে রিমার্কেটিং ছাড়া উপায় নেই। কারণ রিমার্কেটিং ক্যাম্পেইন, যে অডিয়েন্স আপনার ওয়েবসাইটের মধ্যে আসলো, তার কাছে বারবার বারবার যাবে, ওই রিমার্কেটিং ক্যাম্পেইনটা তার কাছে বারবার ধরে যাবে, সকালে যাবে, দুপুরে যাবে, মানে যখনই সে ফেসবুকে আসবে তখনই আপনার রিমার্কেটিং ক্যাম্পেইন তার কাছে চলে যাবে, আর তখনই সে পড়ে যাবে এবং আপনার প্রোডাক্টটা কিনতে বাধ্য হবে। আমি আমি আশা করি আপনারা সেলস ফানেলটা বুঝতে পারছেন এবং ক্লায়েন্টকেও বোঝাতে পারবেন। আচ্ছা, এই ছিল সম্ভবত আমাদের ফেসবুক অ্যাডস এর অবশিষ্ট অংশ। আর ফেসবুক অ্যাডস এর জন্য ক্লায়েন্টের কমিউনিকেশন কি হয়, হ্যাঁ, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দেবো, যে ফেসবুক অ্যাডস এর জন্য ক্লায়েন্টের কমিউনিকেশন গুলো সাধারণত কেমন হয়, ক্লায়েন্ট কি কোশ্চেন করে, তার অ্যান্সার গুলো কি হয়। আপনারা যে টেমপ্লেটটা পেয়েছেন ওটা না, ওটা বাদে, ফেসবুক অ্যাডস এর বায়ার কমিউনিকেশন এবং গুগল অ্যাডস এর বায়ার কমিউনিকেশন, এটার ভিডিওটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। তো যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন গুলো করে ফেলেন। আমাদের অফিসিয়ালি ফেসবুক অ্যাডস এর টপিক শেষ। কাউসার ভাই, কাস্টম অডিয়েন্স আমরা কিভাবে ক্রিয়েট করবো আমরা কি এটা দেখিনি? কি বলেন আপনি? ভাইয়া আপনি বলছিলেন যে একটা নিজেরা যদি কোনো বিজনেস করি কিভাবে দাঁড়ান কাজটা আমি বলি, পরিচালনা করবো ওটা আপনি রিমার্কেটিং তো দেখেন। দেখেন নাই ভাই। আচ্ছা, আচ্ছা, রিমার্কেটিং আমরা দেখি নাই, কি বলেন? আচ্ছা আসেন, আমি অ্যাকচুয়ালি জানি না কারণ আসলে আমরা কোন ক্লাস করাইলাম কোন ক্লাস করাইলাম না, কিন্তু এতগুলো টপিক আমরা মিস করেছিলাম। যাই হোক, আমরা রিমার্কেটিং ক্যাম্পেইনটা আমরা কিভাবে রান করব, বা রিমার্কেটিং ক্যাম্পেইন বলতে কি বোঝায় দেখেন। রিমার্কেটিং ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু এখানে নেই, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন, সেলস, কিন্তু রিমার্কেটিং কই নাই তো, রিমার্কেটিং কিন্তু নেই। তাহলে রিমার্কেটিং বলতে কি, বিষয়টা কি? রিমার্কেটিং হলো আপনার কাছে, আপনি অডিয়েন্সের কাছে একবার অ্যাড চালাইছেন, দেন ওই অডিয়েন্স, যে অডিয়েন্সের কাছে চালাইলেন, ওই অডিয়েন্স আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করলো,
দেন যে ভিজিট যে করছে ওকে সিলেক্ট করে তার কাছে আবার ক্যাম্পেইনটা নিয়ে যাওয়া, সেটাই হলো রিমার্কেটিং। তাহলে ওয়েবসাইট ভিজিট করলো, তাকে সিলেক্ট করে আমি আবার ক্যাম্পেইন নিয়ে যাব। কেন নিয়ে যাব? সেটা আমি তো সেলস করার জন্যই তাকে নিয়ে যাব। তাহলে রিমার্কেটিং ক্যাম্পেইনটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? সেলস এর ক্ষেত্রে ব্যবহার করি। রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা সেলস এর ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? তাহলে আপনি সেলস এখানে সিলেক্ট করে দেন। আচ্ছা, তার আগে আমাদের সেলস ক্যাম্পেইন মানে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে গেলে আমাদের কি করতে হবে? কাস্টম অডিয়েন্সটা বানাতে হবে। কারণ কাস্টম অডিয়েন্স যদি না থাকে, আপনি ক্যাম্পেইনটা তো সেলস ক্যাম্পেইন করতেই, আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন করতেই পারবেন না। এজন্য কি করতে হবে? আপনাকে কাস্টম অডিয়েন্সটা বানাতে হবে। তাহলে কাস্টম অডিয়েন্স বানাবো কোথায়? কাস্টম অডিয়েন্স বানাবো এই যে অডিয়েন্স সেকশন থেকে। হ্যাঁ, এই অডিয়েন্সে চলে যাই। অডিয়েন্স যে আমাদের ওয়েবসাইটে আসলো সেটা বুঝবো কিভাবে? ওই যে পিক্সেলের মাধ্যমে। এবং আমরা কতজন অডিয়েন্স আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছে সেটা আমরা জানবো কোথায়? ওই যে ইভেন্ট ম্যানেজারে। আমরা যে ইভেন্ট ম্যানেজারে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, এগুলো যে সেট আপ করছিলাম, ভিউ পয়েন্ট সেট আপ করেছিলাম, সেখানে যে আমরা জানতে পারবো যে কতজন অডিয়েন্স আমার কাছে আসছিল, আমার ওয়েবসাইট ভিজিট করেছিল। ঠিক আছে? তাহলে কাস্টম অডিয়েন্সটা বানানোর জন্য আমাদের কি করতে হচ্ছে? ওরে সর্বনাশ, এখন মনে পড়ছে যে আমি এই যে আমার অ্যাডস ম্যানেজারের যে পেমেন্ট ডিউ ছিল বা পেমেন্ট ইস্যু ছিল, সেই কারণে আমি কি রিমার্কেটিং ক্যাম্পেইনটা, রিমার্কেটিং এর জন্য যে কাস্টম অডিয়েন্সটা বানাতে হয় সেটা আমি দেখাতে পারি। এখন বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা চলেন এই এটার মধ্যে চলে যাই। হ্যাঁ, দেন আমরা ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে আমাদের কি হবে? কাস্টম। কাস্টম সিলেক্ট করলাম। দেন ইওর সোর্স, সোর্সটা কি? আমাদের অডিয়েন্স সোর্স, কাস্টম অডিয়েন্স সোর্স কি? ওয়েবসাইট। ওয়েবসাইট সিলেক্ট করে দেন। দেন তারপরে হলো নেক্সট। নেক্সট সিলেক্ট করে, ও বাবা, আবার পিক্সেল নাই। আপনারা একটু স্ক্রিন শেয়ার করেন, একজন ব্যক্তি যার হলো নেট নেট স্পিড ভালো আছে, আপনি শেয়ার করবেন যদি আপনার বিজনেস ম্যানেজারে পিক্সেল সেট আপ করা থাকে, তাহলে আপনি শেয়ার করেন, আপনার কম্পিউটার স্ক্রিন থেকেই আমি দেখাই। যে ব্যক্তির বিজনেস ম্যানেজারে পিক্সেল সেট আপ A to Z কমপ্লিট আছে, উনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, চলে যান বিজনেস ম্যানেজারে, যে বিজনেস ম্যানেজার পিক্সেল আছে। গ্রুপে বলতেছি ভাই। আপনাদের পিক্সেল নাই ভাই? আপনি আপনি শেয়ার করলেন কেন? কথা বলেন ভাই, আপনাকে তো আনমিউট করে দেওয়া আছে, কথা বলেন। মনির হোসেন ভাই, কথা বলেন না কেন? ভাই এটাতে পিক্সেল সেটআপ আছে তো, কিন্তু মনে হয় পেজটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে। পিক্সেল সেটআপ আছে? যে তাহলে মনে হয় পেজটা আছে না, ফেসবুক পেজ। পেজের সাথে পিক্সেলের সম্পর্ক কি ভাই? মাউস অ্যাক্সেস দেন, এটা এখানে ঘটনা দেখেন। পিক্সেল সেটআপ করছে কিন্তু পিক্সেল দেখাচ্ছে না, তাহলে এটা ঘটনা কি হবে? ঘটনা হবে যে কি, পিক্সেল
অ্যাড অ্যাকাউন্টের সাথে হয়তো বা কানেক্টেড নাই, অথবা ইনি হলো ডিফারেন্ট বিজনেস ম্যানেজার চলে গেছে, যে বিজনেস ম্যানেজারে পিক্সেলই নাই। এটা হতে পারে, এটাও হতে পারে। এখন দেখি আমরা এখানে কি কি আছে না নাই। এটাই দেখছেন ঘটনা। এইটা হলো বিজনেস ম্যানেজারের নাম, এডুকেশন ওয়ান। আর উনি গেছে কোথায় দেখছেন, যেটা ইনি গেছে আরেকটাতে, হ্যাঁ, যেটার মধ্যে পিক্সেল নেই। ঠিক আছে, ঘটনাতে দেখেন, ঘটনা দেখেন। আচ্ছা, এখন আমরা একটু চেক দেই আসলে কি এটাতে আছে কিনা। ডাটা সেট, এটা আছে তাই না? আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কেন থাকবে না? এখন আমরা দেখি পিক্সেলটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট আছে কিনা। অ্যাসাইন অ্যাসেট থেকে আমাদের কানেক্ট করে দিই। এটা দেখেন কানেক্টেই তো নাই, তাহলে হবে কিভাবে ভাই? পিক্সেল তো আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট নাই। তাহলে এই বিষয়টাতে আমি বারবার আপনাদের বলতেছিলাম, এই বিষয়টা আমাদের ইয়ে কত করা দরকার না? এই যে এখন না শুরু হলো মোহাম্মদ মুনির, এখন আমাদের কি করতে হচ্ছে, আমরা এখানে থ্রি রোডে যাই, এখান থেকে আমরা অডিয়েন্স সেকশনে চলে যাই। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন ভাই, তা না হলে, এবং ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে এগুলো নিয়ে, যে কোনটার সময় কি হয়। ঠিক আছে, কোনটার ক্ষেত্রে কি হচ্ছে, কোনটা সমস্যা করলে কোন সমস্যার সমাধান কি, এগুলো নিয়ে প্রচুর একটু ভাবতে হবে। আমরা এখানে ক্রিয়েট কাস্টমার নিয়ে চলে গেলাম। এই যে এখন কিন্তু দেখাচ্ছে না, কারণ এখন পিক্সেল আমরা একটু অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিলাম। তাহলে মনির হোসেন ভাই, তাহলে আপনি সমস্যার সমাধান হতে পারলেন না কেন? আপনি বলতেছেন পেজ অ্যাড নাই, যার কারণে হচ্ছে না। তাহলে আমাদের কাস্টম অডিয়েন্স আমরা কিভাবে বানাবো? তাহলে কাস্টম অডিয়েন্স আমরা বানাবো, তার আগে আমাদের কি করতে হবে? তার আগে আমাদের সেভড অডিয়েন্স দিয়ে আমাদের ক্যাম্পেইন আগে তো করতে হবে, তাই না? দেন যারা সেভড অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন করলাম, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করলো, দেন ওদেরকে সিলেক্ট করে আমরা কাস্টম অডিয়েন্সটা বানাবো। তাহলে সেটা আমরা জানতে পারবো কিভাবে? ওই যে আমাদের পিক্সেল দিয়ে যে আমরা ইভেন্ট ম্যানেজারটা আমরা করে ফেলছিলাম, সেই ইভেন্ট ম্যানেজার দিয়ে আমরা সেভ দিতে পারবো। ভাই আপনি কার্সার ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। দেন এখন আমরা কাস্টম অডিয়েন্সটা বানানোর জন্য আমরা এই যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স ক্লিক করি। দেন এখানে সোর্স কি, ওয়েবসাইট। দেন এখানে আপনি নেক্সট। দেন এখন আপনাকে পিক্সেলটা সিলেক্ট করে দিতে হবে, যে এই পিক্সেলের সোর্স হলো আমার এই পিক্সেল। এই যে এই যে পিক্সেলটা সিলেক্ট করতে হচ্ছে, কারণ এই পিক্সেলেই কিন্তু কি, এই পিক্সেলের কাছেই অডিয়েন্সটা আছে। তাহলে এই পিক্সেলটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেন অল ওয়েবসাইট ভিজিটর, এখানে হবে অল ওয়েবসাইট ভিজিটর, যে আমার ওয়েবসাইটের যে পেজেই যাক না কেন, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, যে পেজেই যাক না কেন, আমি তাকে তাকে অডিয়েন্স হিসেবে ধরতে চাই। ঠিক আছে, এই জন্য এখানে চোখ বন্ধ করে অল ওয়েবসাইট ভিজিটর দিবেন। ওয়েবসাইটের যে পেজে যাক, আমার আমাকে ওর দরকার। ঠিক আছে, দেন এখানে অডিয়েন্স রিটেনশন 30 days রাখবেন। এখানে অডিয়েন্স নেম, যে এই কাস্টম অডিয়েন্সটা কিসের, সেই অডিয়েন্সের নেমটা এখানে আপনাকে দিতে হবে। তাহলে এই এই কাস্টম অডিয়েন্সটা আমরা কোন প্রোডাক্টের জন্য আমরা করতেছি, সেটা আমরা এখানে লিখে দেবো। ধরেন এটা হলো টি শার্টের জন্য। আপনি টি শার্ট আপনি টি শার্ট সেল করতে চান, সেই টি শার্টের প্রোডাক্ট আপনি ক্যাম্পেইন করেছিলেন, দেন ওই প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্সটা আমরা তৈরি করতেছি। দেন আমরা টি শার্ট দিলাম, দেন এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই অডিয়েন্সটা আমাদের কি করতে হবে? রিমার্কেটিং ক্যাম্পেইনে আমাদের এই অডিয়েন্সটা অ্যাড করতে হবে, তাই না? তাহলে সেটা আমরা করবো কিভাবে? সেম ভাবে আমরা এখান থেকে আমাদের অ্যাডস ম্যানেজারে যাই ক্যাম্পেইন করার জন্য। এভাবে কিন্তু কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়, এবং একাধিক আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা একটা লুকেলাইক অডিয়েন্স তৈরি করি। এখন আসেন আমরা একটা লুকেলাইক অডিয়েন্স তৈরি করি। তাহলে সেম ভাবে আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। কারণ লুকেলাইক অডিয়েন্সটা আমরা কেন তৈরি করব? এখন ধরেন যে কাস্টম অডিয়েন্স, আপনার কাস্টম অডিয়েন্স সংখ্যা ধরেন 1500 থেকে 2000, 1500 থেকে 2000 বা 1000, 1000 মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করছে। সেটা আপনি জানলেন কিভাবে 1000 মানুষ? ওই যে পেজ ভিউ কতজন করছে, ভিউ কন্টেন্ট কতজন করছে, অ্যাড টু কতজন করছে, এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন ইভেন্ট ম্যানেজারে। দেন আপনি ধরলেন যে 1000 অডিয়েন্স আপনার ওয়েবসাইটের মধ্যে গেছে। দেন ওই 1000 অডিয়েন্সের সাথে আরো তো অডিয়েন্সের মিল আছে, তাই না? ওই 1000 অডিয়েন্সের বিহেভিয়ারের সাথে, ওই 1000 অডিয়েন্সের পছন্দের সাথে আরো মানুষের পছন্দের মিল আছে না? আছে। দেন আপনি চাচ্ছেন যে ওই 1000 অডিয়েন্সের সাথে যাদের মিল আছে, আমি তাদেরকেও সিলেক্ট করে অডিয়েন্সটা বানাতে চাই। তাহলে আপনাকে করতে হবে লুকেলাইক অডিয়েন্স।
লুকেলাইক অডিয়েন্সটা হলো সিমিলার অডিয়েন্স, বুঝতে পারছেন? যে টি শার্ট লাইক করে, আপনি টি শার্টের অডিয়েন্সটা আমরা বানাচ্ছি, টি শার্ট লাইক করে, ধরেন আমি টি শার্ট লাইক করি, দেন আমার পরিচিত, আমার সাথে মিলে যায়, আমার চরিত্রের সাথে মিল আছে, এই ধরনের টি শার্ট লাইক করা মানুষ তো আরো আছে, কিন্তু এই তথ্যটা কার কাছে আছে? ফেসবুকের কাছে আছে। দেন আপনি কি করলেন, যে আপনার 1,000 অডিয়েন্স আছে, ওই 1,000-এর পাশাপাশি আরো যাদের চরিত্র একই, আমি তাদেরকেও সিলেক্ট করে ক্যাম্পেইন করতে চাই, তাহলে ওদেরকে সিলেক্ট করার জন্য আপনাকে লুকেলাইক অডিয়েন্সটা তৈরি করতে হবে। তাহলে এখানে লুকেলাইক দিয়ে দিলেন সিলেক্ট করে। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট এক্সিস্টিং ডাটা সোর্স, এখানে ওই যে পিক্সেল, কারণ তাকে তো সোর্স দিতে হবে যে কোন মানুষের সাথে তুমি সিমিলার অডিয়েন্স আছো, কোন অডিয়েন্সের সাথে একই অডিয়েন্স আছো, সেই সোর্সটা আপনাকে এখানে দিতে হবে, এই যে পিক্সেল। কারণ এই পিক্সেলে আমার 1,000 মানুষ আছে, ওই 1,000 মানুষের চরিত্রের সাথে আর যাদের মিল আছে, তুমি তাদেরকে আমাকে অ্যাড করে নাও, মানে অ্যাড করে দাও, ঠিক আছে? তাহলে এখানে আমার লুকেলাইক সোর্সটা দিয়ে দিলাম, এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে নিচের দিকে আসি, এখানে কি রাখছে বলি, পার্সেস রিকমেন্ডেড, এখানে ধরেন আদার ইভেন্ট এন্ড উইথ ভ্যালু। ও বাবা, নতুন ভার্সন। এখানে এটা যদি এখানে নাই করলে, হ্যাঁ, এই জায়গার নিচের দিকে আসেন, নিচের দিকে এসে এখানে আপনি পার্সেস রিকমেন্ডেড যেটা করতেছে এটাই রেখে দেন, হ্যাঁ, নিচের দিকে আসেন, নিচের দিকে এসে এই জায়গাতে আপনাকে, এই জায়গাতে আপনাকে এই যে এই জায়গায়, হ্যাঁ, নাম্বার অফ অডিয়েন্স সাইজ, এই জায়গাতে কত পার্সেন্ট আছে, এই যে 1%, 2%, কত পার্সেন্ট চান, এটা এখানে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? ধরেন আমি 1% দিলাম, 1%ই অনেকগুলো অডিয়েন্স হয় আর কি। আমরা এখানে ওই যে আপনাকে অবশ্যই কান্ট্রিটা দিতে হবে, যে কোন কান্ট্রির সাথে মিল রেখে অডিয়েন্স চাচ্ছেন, মানে সিমিলার অডিয়েন্স যে চান, ওই 1,000 মানুষের আশেপাশে যাদের চরিত্র, তাদেরকে যে চাচ্ছেন, সেটা কোনটা কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনি মানুষ চাচ্ছেন সিমিলার অডিয়েন্স, সেটা অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। তাহলে সেটা অবশ্যই করবেন আপনার ক্যাম্পেইন যেখানে যাবে, আপনার ক্যাম্পেইনটা যেখানে যাবে সেটাই আমরা সিলেক্ট করবো আর কি, হ্যাঁ। ইউনাইটেড, ধরেন আমরা ইউনাইটেড স্টেটে সিলেক্ট করলাম, দিলে এখন ইউনাইটেড স্টেজের আমার কাছে 1,000 মানুষ আছে, ওই 1,000 মানুষের পাশাপাশি আমি 1% নিচ্ছি, ওই 1,000 মানুষের সাথে বিহেভিয়ার মিল রেখে আমি 1% নিচ্ছি। দেখেন 1%, দেখেন কত আছে, দেখেন 2.8 মিলিয়ন, ইউএস কান্ট্রি তো অনেক বেশি। দেন এখন এখানে আপনি যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন, তাহলে আপনার লুকালাইক অডিয়েন্সটা বানানো হয়ে গেল। কিন্তু আমাদের ক্রিয়েটেড সোর্স নিড টু অ্যাটলিস্ট 100 people, দেখছেন কি বলছে, দেখেন মজার বিষয়, audience cannot be created, your lookalike source needs to include at least 100 people in the same country in your location। কারণ আপনি এখানে লুকেলাইক করতে পারবেন অ্যাট লিস্ট 100 অডিয়েন্সের ডাটা ফেসবুকে দিতে হবে, কিন্তু আমাদের যে পিক্সেলটা, আমাদের এর আগে যে আমরা পিক্সেলটা দিয়ে যে আমরা কাস্টমার লিস্টটা বানাইলাম, ওই পিক্সেলে তো অডিয়েন্সই ছিল না, যার কারণে এই লুকেলাইকটা নিতে পারতেছে না ফেসবুক, কারণ ওই পিক্সেলে অডিয়েন্সই নাই। তাহলে লুকেলাইক অডিয়েন্স আপনি বানাতে পারবেন মিনিমাম 1,000 অডিয়েন্স, কি আপনাকে আপনার কাস্টমার অডিয়েন্সে থাকতে হবে, তাহলে আপনি লুকেলাইক বানাতে পারবেন। তাহলে আপনার সিস্টেম তো দেখছেন না কিভাবে বানাতে হয়। দেন আপনাকে কিন্তু এখানে কি সিলেক্ট করে আপনি এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলেই আপনার ক্রিয়েট হবে, যদি আপনার 1,000 অডিয়েন্সের লিস্ট, সরি 100 অডিয়েন্সের লিস্ট, 100 অডিয়েন্স আপনার ফেসবুকে আপনার ওয়েবসাইটের মধ্যে যায়, তাহলে আপনার লুকেলাইকটা সেট হয়ে যাবে, মানে করা হয়ে যাবে। দেন করা শেষে আপনি কিভাবে এই লুকেলাইক অডিয়েন্স এবং কাস্টমার অডিয়েন্স আপনার ক্যাম্পেইনের মধ্যে অ্যাড করবেন সেটা একটু দেখাই। সেটার জন্য যেটা করতে হবে, ক্যাম্পেইনে আপনাকে যেতে হবে। তো আমরা ধরেন যে সেলস ক্যাম্পেইন নিলাম, এখান থেকে আপনি সেলস নিলেন, কন্টিনিউ, সিলেক্টেড, দেন কন্টিনিউ। এই যে এই জায়গায় এসে অ্যাড সেটের মধ্যে এসে অডিয়েন্সটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে?
অ্যাডসেটের মধ্যে আসলাম, এসে আমাদের ওই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করে এটাকে ঠিক করে নিতে হবে। ঠিক করে নিয়ে এই জায়গায় ওইটা উপরে গেল নিচের দিকে, এই যে কাস্টম অডিয়েন্স, এখানে আপনাকে লিখতে হবে যে অডিয়েন্সটা আপনি করলেন, কাস্টম অডিয়েন্স যেটা লিখলেন মানে করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন, যে কাস্টমার সিলেক্ট করে দিলাম, এবং লুকে লাইক এখান থেকেই লুকে লাইকটাও আপনি করবেন আর কি। হ্যাঁ, এই যে লুকে লাইক সিলেক্ট করে নেন, এখানে লুকে লাইক পাচ্ছে না, কারণ লুকে লাইক তো আমরা করতে পারলাম না, তার কারণে এই লুকে লাইক দেখাচ্ছে না। দেন লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করলে সেই অডিয়েন্সটা এখানে দেখাবে, দেন সিলেক্ট করলে বসে যাবে। এই হলো লুকে লাইক অডিয়েন্স সিলেক্ট ক্রিয়েট করার নিয়ম এবং কেন করব, এবং কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার নিয়ম, এবং ক্যাম্পেইনে আমরা কিভাবে সেই অডিয়েন্সটাকে অ্যাড করব সেটা নিয়ম। আশা করি বুঝতে পারছি। তারপর আমাদের কি বাকি আছে বলেন? আমার তো মনে হয় নেই আর কোনো কিছু। আর কোনো বাকি আছে? না থাকারই কথা। ওকে, তাহলে আমরা আমরা আগামী বুধবার আপনাদের সাথে আমার কথা হবে। জি, মেজবাউল রিয়াদ ভাই বলেন। মেজবাউল রিয়াদ। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে প্রথমে ক্লাস শুরু হওয়ার সময় আপনি কিছু কথা বলছিলেন, আমি আসলে ওইভাবে শুনতে পাইনি, একটু লেটে ঢুকছিলাম তো ওই জন্য কথাগুলো বুঝতে পারিনি। আসলে ওখানে বলছিলেন যে যে বাইরের সাথে যেভাবে কথা বলার যে মানে ইয়াটা কি জানি আপনি দিছিলেন, ওইটা তো আপনার আমি কাছে নাই, আপনাদের এখন দেওয়া নেই ভাই, এটা 9 নাম্বার আছে শুধু। দেওয়া নাই। এটা তো আসলে ওইটা কি একটু বলবো? সমস্যা হবে। আমরা তো অনেকেই ঘাটাঘাটি করতেছি যে ক্লাই হ্যান্ডলিং নিয়ে। আসলে যদি কখনো এরকম পরিস্থিতি হয় তাহলে কিভাবে কথা বলবো, এরকম তো আমাদের না না, অভিজ্ঞতা নেই। ক্লায়েন্ট হান্টিং তো এখন আপনাদের জন্য না, আগে তো কাজ শিখতে হবে, আপনার স্কিল, আপনাকে স্পোকেন ইংলিশ আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি আমি সেটার জন্য আমি আপনাদের গতকালকে একটা অ্যাপস এর নাম বলছিলাম, আপনি কি সেই অ্যাপসটা ইনস্টল দিছিলেন? হ্যাঁ ভাই, ইনস্টল দিছি, দেওয়ার পরে ওটা সেট আপ দিতে পারিনি। লাস্ট পর্যায়ে একটা ইস্যু হয়েছিল আর কি। না না, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে একটা ইয়ে দিতে হয় আপনাকে, ভাইবার মতো সিস্টেম আর কি। হ্যাঁ, হ্যাঁ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট দিলাম, জিমেল টিমেল সব দিলাম, দিয়ে লাস্ট পর্যায়ে কি জানি একটা ইস্যু দেখা দিল, আমি আর করলাম না আর কি। না না, আপনি কেন ইস্যু দেখালে আপনি করবেন না, আপনি ওটা ফিক্স করেন। এগুলো তো আর সেই বড় ইয়া না যে ইস্যু না, যে এগুলোর জন্য দলিল মামলা করতে হয়, কেস কাছারি আছে, বহুত বহুত কিছু। বিষয়টা তো এরকম না, এগুলো সামান্য ইস্যু, এগুলো জাস্ট একটু বুঝে বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, তাহলে আচ্ছা ভাই, আরেকটা কথা, আমাদের কি ফেসবুক এখান থেকে শেষ তাহলে? অ্যাপস এর নাম হলো ইপি স্টুডেন্ট, সবাই বিষয়টা, হ্যাঁ আমাদের ফেসবুকের সেখানে শেষ। আমরা গতকালকে আমি আপনাদের একটা অ্যাপস এর ইনফরমেশন দিচ্ছি, নাম হলো ইপি স্টুডেন্ট। জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন, স্টুডেন্ট, ইপি স্টুডেন্ট, এই আমি জুমের সার্চ বক্সে লিখে দিলাম, লিখে দিলাম এই অ্যাপসটা মোবাইলে ইনস্টল করবেন। এই অ্যাপস এর কাজ হলো যে আপনি কিভাবে ফ্লুয়েন্টলি একদম আপনি ইংলিশে কথা বলতে পারবেন, তার জন্য সেশন হয়। হ্যাঁ, বুদ্ধমান মনে ক্লাস 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 হয়, সকলে সেখানে প্র্যাকটিস করে। হ্যাঁ, মানে আপনি আরেকজনের সাথে কথা বলবেন, সেও ইংলিশে বলতেছে, আপনি ইংলিশে বলবেন, এইভাবে চর্চা হবে আর কি। এইভাবে প্রতিদিন যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে যে আমরা সময় স্পেন্ড করি, 1 মাস পর আপনি আর ফ্লুয়েন্ট ইংলিশ নিয়ে মানে বিদেশিদের সাথে কথা বলতে আপনার যা বাধবে না, কারণ আপনি যাদের সাথে প্র্যাকটিস করতেছেন তারাও তো ইউএসএ, কানাডা, আমেরিকা, বা ওদের না হলেও ওরা তো ইংলিশেই কথা বলে, ওরা হয়তো এই অ্যাপসে যুক্ত হবে না, কিন্তু আপনি কথা বলতেছেন পাকিস্তান, ইন্ডিয়া, দেন আদার যে আরো কান্ট্রি গুলো আছে যারা সকলেই চায় প্র্যাকটিস করতে।
দেন সকলে কিন্তু ওই অ্যাপসের মধ্যে ওই পাবলিকরা আছে, যেমন আপনারাও যেভাবে জয়েন হবে। দেন এইভাবে আপনাকে প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করেন, দেন আর ফ্লুয়েন্ট ইংলিশ নিয়ে আপনি আটকাবেন না। তো এই স্কিল, এটাও তো আমাদের স্কিল, এটাকেও আমাদের আমাদের আগে স্কিল হতে হবে। দেন তারপর না আমরা ক্লায়েন্ট হান্টিং এ যাবো, তারপর না আমরা আরেকটা client আরেকটা hunting- বিষয় জানার ছিল ভাইয়া। হুম, হ্যালো ভাইয়া। বলেন। ভাইয়া, ইউটিউব এসইও যে বিষয়টা, এখানে আমি একবার আমার একটা ভিডিওতে প্লাস 95 প্লাস 98 প্লাস আমি এসইও স্কোর তুলছিলাম, পারফরমেন্স সবকিছু আর কি তুলছিলাম। তোলার পরে আমি 2-1 দিন পরে আবার যখন এই ভিডিওটা দেখলাম যে এসইও স্কোর ঠিক আছে কিনা, আহ, পরের দিন দেখি আর কি যে ওখান থেকে একটু ডাউন হয়েছে। এটা কেন ডাউন তো হলো? এসইও স্কোর আপগ্রেড হবে, ডাউন হবে, এটা নিয়ম। কারণ যখন ফলাফল ভালো হবে, ভিডিওর মধ্যে প্রচুর ভিউ হচ্ছে, ওয়াচ টাইম হচ্ছে, সাবস্ক্রাইবার হচ্ছে, তখন স্কোর বেড়ে যাবে এবং র্যাঙ্কেরটাকে অটোমেটিকলি কাউন্ট হবে। এটা সকলের জন্য, এটা সকলের ভিডিওতে স্কোর আপ ডাউন হয়। হ্যাঁ, এটা সবার, সব ধরনের চ্যানেলে, এটা নিয়ে টেনশনে কিছু না। এখন আর কমলে দেখবেন 30 দিন পর বাড়ছে। আর ভাই, আমাদের যে ইউটিউব ভিডিও প্রমোশনের এটা রেডিট কি, রেডিটের অ্যাকাউন্টে এটা একটু না আমাদেরকে না, আইডিয়া। এগুলোর আসলে প্রয়োজন আমি মনে করি না। ভাইয়া আরেকটা কথা। ইউটিউব ভিডিওর ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এগুলো কালেক্ট জেনারেট করার জন্য নিয়মিত রেগুলার বেসিসে ভিডিও দিতে হবে। দেন ভিডিওগুলো এসইও করতে হবে, প্রমোশন করতে হবে। এখন প্রমোশন আপনি গুগল অ্যাডস প্ল্যাটফর্ম তাহলে কি জন্য রাখছে গুগল, ইউটিউব? পেইড মাধ্যম যেটা। এগুলো আসলে রেডিট রেগুলার ফেসবুকে টেসবুকে শেয়ার করে এগুলো আসলে ভিউ টু কালেক্ট হয় না বা জেনারেট করা যায় না। যেমন আপনারাও আর দেখেন। ভাই, আমি যেটা দেখলাম যে আসলে আমার আমার ভিডিও, আমার কিছু ভিডিওতে আমি এসি স্কোর তুলছি অনেক, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওখানে তোলার পর তো আমার মানে ভিউ তো আপডেট পাচ্ছি না। এটা কেন হচ্ছে? রেগুলার বেস করতে হবে, সেটা রেগুলার ভিডিও দিতে হবে। আপনি যদি 2-4 দিন 10 দিন ভিডিও দিয়ে আপনি যদি এসইও স্কোর 100 করেন, যদি আপনি ভিউ চান, তাহলে তো হচ্ছে না। রেগুলার ভিডিও দেই আর কি, একদিন হ্যাঁ, পর দিতে পর। থাকেন, দিতে থাকেন, কন্টিনিউসলি একদিন পর দিতে পর থাকেন। জাস্ট, যা একদিন পর পর ফিক্সড টাইমে আর কি ভিডিও দেই। হ্যাঁ, আপনি 3 মাস দেন, আপনি 3 মাস পর আপনি আমাকে বলবেন যে আপনার কথা কাজে মিল নাই। আমার আমাকে আমার জানান। ইউটিউব চ্যানেলে ভাই, আমার শুনেন, আমার ইউটিউব চ্যানেলে আমার 38টা ভিডিও আছে, অটো সাবস্ক্রাইবার আছে ওই ভিডিও থেকে সাবস্ক্রাইবার আছে 30টা, কিন্তু ভিউ একটু কম পাচ্ছি। রিলসে একটু ভিউ ভালো পাচ্ছি, রিলসে আপনার হচ্ছে 600 700 900 পর্যন্ত ভিউ আসে। রিলস কিন্তু তো পারে। আমার আমার ভিডিও যে বড় ভিডিওগুলো, 3-4 মিনিটের যে ভিডিওগুলো, এগুলোতে ভিউ হচ্ছে না। আসলে আমি এসিএস করে এগুলো তুলছি, পারফরমেন্স অনেক ভালো, 80 প্লাস 90 প্লাস থাকে, কিন্তু তারপরও ভিউ পাচ্ছি না। এটা কোনো সমস্যা? না না না, এটা সমস্যা না, আসবে। আর রিলসে ভিডিও ভিউ এমনিতে স্বাভাবিকভাবে বেশি হয়, এটা। হ্যাঁ, এটা আহ, আমি জানি। হ্যাঁ। আহ, কিন্তু এই সাধারণ যে লং ভিডিও গুলো 3-4 মিনিটের, এগুলো তো খুব ভিডিও মানে কম হচ্ছে আর কি। এটার জন্য কি করা যায় যদি একটু আইডিয়া দিতেন? কম হচ্ছে, হবে। আপনি তাহলে ইউটিউব অ্যাডস করেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার হয়তো ভিডিও কোয়ালিটি এগুলো খারাপের কারণে আর কি, এই জন্য। এগুলো ইমপ্রুভ করতে হবে আরো, এবং আরো ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও করতে হবে, যেগুলো মানুষের খুবই কাজের উপকারে আসবে। ঠিক আছে। আর এর পাশাপাশি আপনি চাইলে ইউটিউবে অ্যাডস দিতে পারেন, মানে ভিডিও ভিউজ ক্যাম্পেইন। জি সেটা জি। করার দরকার নেই, আপনি রেগুলার বেস কন্টেন্ট দিয়ে যান এবং কন্টেন্ট গুলো একটু ইফেক্টিভ করেন, দেখেন ভাইরাল হতে সময় লাগবে না। হ্যাঁ, আমার আসলে ভিডিওগুলো একটু কোয়ালিটি খুব খারাপ তো, মানে লাইটিং একটু কম। আমার মনে হয় যে এসিস করে তোলার পরও যে। তাহলে এই যে আপনি আপনার ভিডিওর সমস্যা আপনি নিজে জানেন, তাহলে এত কিছু জানা পড়তে বড় কিছু নেই। শাকিল শেখ ভাই বলেন। হুম, আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, প্রথম একটা বিষয় জানতে চাচ্ছিলাম, ওই যে অনেকে অফার করে যে আপনারা এতদিনের মতো এত সাবস্ক্রাইব করে দেবো, ওয়াচ টাইম করে দেবো, এই একটা বিষয় ইউটিউবে। আর আমরা ক্লাসের প্রথমে আপনি বলতেছিলেন যে ওই ক্লায়েন্ট হান্টিং এর বিষয়, আপনার তো ইউটিউবে অনেকগুলো আমরা এটা ফলো করতেছি ইনশাল্লাহ। এরপরও কি আপনি লাস্টে কি আমাদের যখন এই সেশনটা আসবে ক্লায়েন্ট হান্টিং এর, মানে আপনি যেসব ইউটিউবে ভিডিও দিয়ে ওই ব্যতীয়, মানে ওই ছাড়াও কি আরো কি আমাদের ওয়ে দেখাবেন? আপনি কোন বেস থেকে বলতেছেন? আপনি 10 বেসে? হ্যাঁ জি ভাইয়া, টেন টেন জি আচ্ছা, ভাইয়া। 10 বেসের আমাদের ক্লায়েন্ট হান্টিং নিয়ে কথা হবে, আপনাদের সময় আসবে। এবং নতুন নতুন ক্লায়েন্ট হান্টিং পদ্ধতি যদি মানে হয়, আসে, বা তাহলে আমি অবশ্যই আপনাদের আপডেট দেবো এবং আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি দেবো। আর যেটা বললেন যে যে গ্যারান্টি সহকারে অনেকে বলে যে আমি এতটা সাবস্ক্রাইবার চাই, এত ওয়াচ টাইম চাই, এগুলো সম্ভব হয় না। হ্যাঁ, এগুলো এগুলো কখনোই সম্ভব হয় না।
কারণ এগুলো এগুলো সম্ভব হবে যদি আপনি প্যানেল থেকে দেন। আর প্যানেল থেকে দিলেও ওইগুলো কোনো কাজের হবে না, ওগুলো ড্রপ করবে, সাবস্ক্রাইবার ড্রপ করে, ভিউজও ড্রপ করে। তো এগুলো কখনো রিয়েল হয় না। আর রিয়েল কাজে যেহেতু রিয়েল হয় না, তাহলে এই সার্ভিসটা দেওয়াটা আসলে ঠিক হবে না। আর এই সার্ভিসের জন্য আপনি কোথায় প্যানেল পাবেন, এসএম প্যানেল কোথায় পাবেন, কার কাছে নেবেন, এটা নিয়ে আমি টোটালি হেল্প করি না এখন। কারণ এগুলো ফেক কাজ, আমি চাই না এই ফেক কাজ করে আপনি আর্নিং করেন এবং এটা দায়ী আমিও থাকি। এটা আমি টোটালি বাদ দিয়ে দিচ্ছি একদম। এই ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করা যাবে না, চুক্তিও করা যাবে না। হ্যাঁ, এগুলো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে মানুষ তো করতেছে। হ্যাঁ, মানুষ করতেছে। এখন তো সবাই তো আর সমান না, সবার ইনকাম তো আর ওই যে ও যদি হয়তো ওই যেমন হলো আবেদ আবেদ চাচা ভাইরাল হয়ে গেছে প্রশ্নপত্র ফাঁস করে, এখন ওই টাকা দিয়ে উনি কি মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে। এখন এই হলো বিষয়, এগুলো নিজে বুঝে নেন। আর ওগুলো বিষয়ে টোটালি সার্ভিস দেওয়া যাবে না। শাকিল শেখ ভাই, রুবেল হোসেন ভাই বলেন। আচ্ছা ভাই, আমাদের 9 বেসের ক্লায়েন্ট হান্টিং কি মানে এইগুলোই, আর যে আর কি হবে না? সর্বনাশ! ওই ক্লায়েন্ট হান্টিং গুলোকে প্রপারলি কাজে লাগান, দেখেন ক্লায়েন্ট পান কিনা বা আর লাগবে কিনা। যদি লাগে তারপর জানাই। আর আমি তো বললাম যে নতুন ক্লায়েন্ট টেকনিক আসলে যদি কোনো ওয়ে খুঁজে পাই, আমি সেটা অবশ্যই ভিডিও করে আপনাদের জানাবো। আচ্ছা, আরেকটা কথা হলো ভাই, আমাদেরকে যে সার্ভার মানে ট্র্যাকিং করার সময় সাবডোমেন তৈরি করার পর ওই সাবডোমেনটা ওয়েবসাইটের কোনো এক জায়গায় বসাতে হয়, ওইটা একটু হ্যাঁ, এটা দেখানো আমি ভালো। ভিডিও করবো একটা ভাই। এটা আমি আপনাদেরও দেই নাই, 10 বছর দেই নাই এবং 11 বছর দিতে পারি না। আমি এটা ভিডিও করবো, এটা হ্যাঁ করে আমি ভিডিওটা দিয়ে দেবো। ভিডিওর মধ্যে আমি ওকে। দেখাবো সমস্যা নেই। এটা মাথায় আছে। আচ্ছা, ঠিক। আমরা চেষ্টা করব ইউটিউবে সার্ভিস, এই ফেক সার্ভিস গুলো না দেওয়ার। তাহলে আসলে ভালো হবে। কারণ আসলে অর্গানিক কাজের তো আমাদের ন্যায্য মূল্যের কাজের তো আমাদের কাজ আছে, ফেসবুক অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, ইউটিউব এসইও আছে। আপনি ইউটিউব এসইও সার্ভিস, এটা একটা অর্গানিক সার্ভিস এবং অথেন্টিক সার্ভিস, এই সার্ভিস গুলো দেন। বাট ওগুলো দিয়ে আসলে আর অবৈধ পথে ইনকাম আসলে থাকে না। হ্যাঁ, আপনার যে কোনো পন্থায় আপনার ওর থেকে ডাবল খরচ হয়ে যাবে। হয়তো সাময়িক সময় হয়তো বলতে মনে করেন যে অনেক টাকা পয়সা কামাইলেন, কিন্তু এগুলো আসলে লাস্টিং করে না, এগুলো একদম খারাপ। জয়নাল আবেদিন ভাই। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি। ক্লায়েন্ট হান্ডিং এর ভিডিও ইয়া দিচ্ছেন 6-7টা। তো আরো তো আপনার ইয়াতে আছে, চ্যানেলে আছে, ওগুলা কি দেখবো নাকি ছয় আপনি সাতটা নতুন দিছি নতুন কে বলবো দিবেন? ভাই? 6-7টা দিলাম কখন? কটা দিচ্ছেন? এখানে আপনি সেটাও বলেননি। প্রায় ভিডিও দেওয়া আছে 14 থেকে 15টা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এর ছাড়াও কি আপনার চ্যানেল থেকে দেখবো নাকি? আমার চ্যানেল থেকে কোথাও, আমার চ্যানেল থেকে দেখার একদমই দরকার নেই, আপনি চ্যানেলে যাবেনই না। চ্যানেলের ও আচ্ছা বিষয়গুলো আরো মডিফাই করে, আরো সুন্দর করে এবং নতুন কিছু এক্সট্রা অ্যাড করে আমাদের এই প্ল্যান হ্যান্ডিং গুলো বানানো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটার জন্য। চ্যানেলে যাওয়ার দরকার নেই। আমি নতুন টেকনিক আমি যদি ইয়ে করতে পারি, মানে বের করতে পারি, হ্যাঁ সেগুলো আমি আপনাদের হ্যাঁ, অবশ্যই ভিডিও করে আপনাদের টেলিগ্রামে আমি দেবো। আচ্ছা জানেন। রাব্বি আলম ভাই বলেন। ভাইয়া আমাদের মেসেজ টেমপ্লেট এগুলা কখন দিবেন? মেসেজ টেমপ্লেট কোল্ড ইমেলের ভিডিওটা দেখেন আপনি। কোল্ড ইমেলে 4টে ভিডিও আছে, 4টে ভিডিও দেখেন, তাহলে মেসেজ টেমপ্লেট পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া। শাকিল শেখ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আপনি যে অনেক নিত্য নতুন হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর ওয়ে মানে বের করেন, মানে অনেক নিত্য নতুন, যেটা আমরা আদার্স যেসব ইসে দেখি না, হ্যাঁ। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে আপনি কিভাবে এমনি চিন্তা ভাবনা করেন যে এরকম করলে এরকম করলে এরকম পাওয়া যাবে, জাস্ট এই থিঙ্কিংটা কি আমাদের সাথে আচ্ছা, শেয়ার করা যাবে? এটা আসলে অ্যাকচুয়ালি এটা একদম মানে এটার অ্যান্সার আমি এখন কি দেবো নিজে জানি না। বিষয়টা আসলে এরকম হয়ে গেছে। না, এটা আপনার দক্ষ, এর উপর আপনি দক্ষ অনেক, আমরা দেখছি মাশাল্লাহ। আপনার আরো বারাকাল্লাহ এগুলো ফিক। আসলে অনেক চিন্তা ভাবনা করতে হয় আর কি। হ্যাঁ, এগুলো বহুত কিছু ঘাটাঘাটি করে অনেক চিন্তা ভাবনা করে এগুলা মাথার মধ্যে আসে আর কি। হ্যাঁ, তো এটার সলিউশন আসলে আমি আপনার এই প্রশ্নের সলিউশন আমার কাছে নাই। তবে এতটুকু সলিউশন আছে যে অবশ্যই টেকনিক বের হলে আমি অবশ্যই সেটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদের দেবো। এটা আপনি পাবেনই, এটা আপনারা পাবেন। তো এটার জন্য আর আসলে ইয়ে করার দরকার নেই। হ্যাঁ, বুঝছেন ভাই? জি ভাই। আর ইয়ে করেন, প্রপারলি কাজে লাগান বিষয়গুলো। ওই হান্টিং গুলো দেখেন, লিড গুলো কালেক্ট করেন। কাউসার ভাই।
প্লে বোর্ড থেকে মানে ইউটিউবের ক্লায়েন্টটা করতে পারতেছে না, সার্চ আচ্ছা, রেজাল্টে আমি দেখ। ওটা, আচ্ছা প্লে বোর্ড থেকে আপনি পারতেছেন না, প্লে বোর্ডের একটা ভিডিও আমি চ্যানেলের মধ্যে দিয়েছিলাম, আপনি কি সেটা দেখেছেন? হ্যাঁ, ওটা আমি প্রপারলি দেখছি এবং আপনার থেকে আরো কয়েকজন প্লে বোর্ডের ভিডিও দেখছি, কিন্তু ভাইয়া কয়েকটা আসে কিন্তু মানে প্রপারলি ভাবে আসে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি, আপনি আপনি কি নেন বেছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আগামী বুধবার প্লে বোর্ড ওটা দেখাবো, আপনাদের জুমে নিয়ে এসে আপনাদের দেখাবো এটা সমাধান বা এটা কিভাবে কি করতে হবে। হ্যাঁ, আবার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর ভাইয়া একটা বলেন বলেন বলেন। হ্যালো, হ্যাঁ বলেন ভাই। আমরা যদি নিজেরা কোনো বিজনেস রান করি কিভাবে করবো ওই বিষয়ে একটু সাজেস্ট দিবেন যে কিভাবে বিজনেসটা গ্রো করা যাবে। আচ্ছা, আমাদের তার নিজে যদি ওয়েবসাইট থাকবে না বিজনেস, পারফরমেন্স নিজে থাকবে। যদি বিজনেস গ্রো করতে চান বা নিজে করতে চান, তাহলে সেটা আপনাকে আগে চিন্তা করতে হবে যে বিজনেসটা যে আপনি রান করবেন বা শুরু করবেন, তার জন্য যে বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন মানে ক্যাটাগরির টাকা থাকতে পারে। কোনো বিজনেসে 10 লাখ লাগে, কোনো বিজনেসে 50 লাখ লাগে। এখন আপনার অ্যাবিলিটি কত, সেই কত অ্যাবিলিটি থেকে কোন বিজনেস করা যায়, মানুষ ওই অ্যাবিলিটি থেকে মানুষ কি বিজনেস করতেছে, এটা আপনাকে আগে রিসার্চ করতে হবে, আগে অ্যানালাইসিস করতে হবে। দেন আপনি যখন বিজনেসটা ফাইন্ড আউট করে ফেলবেন, দেন তারপর কি করতে হবে, ওই বিজনেসের জন্য আপনাকে, আপনি যারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, অবশ্যই ওয়েবসাইট তো লাগবেই, কারণ ওয়েবসাইট না থাকলে আসলে কি আপনার বিজনেসের ব্র্যান্ডও বাড়বে না, আর ভ্যালু ক্রিয়েট হবে না, মানুষ প্রফেশনাল ভালোভাবে মেনেও নিবে না, সেটা এরকম হয় আর কি। একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করলেন, একটা ফেসবুক পেজ করলেন, একটা ইউটিউব চ্যানেল করলেন, এগুলো সেট আপটা, সোশ্যাল মিডিয়া গুলো সেট আপ দিয়ে দিলেন। তারপর আপনি কি করতে পারেন, ওয়েবসাইটটা কমপ্লিটলি এসইও করেন। আপনি এসইও না জানেন, কারো কাছে এসইও করে নেন, দেন ওয়েবসাইটে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্কিং করা ট্রাই করেন। দেন ফেসবুক পেজ আছে, ওই বিজনেসের উপর ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটার মধ্যে অর্গানিক মানে ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনি লাইক ফলোয়ার বৃদ্ধি করান। দেন লাইক ফলোয়ার বৃদ্ধি করার পর আপনি কি করতে পারেন, রেগুলার বেস আপনার প্রোডাক্ট গুলো আপনার পেজের মধ্যে আপলোড করেন, এবং মাঝে মধ্যে আপনার আপনার পেজ থেকে আপনি রিভিউ করেন, প্রোডাক্টের উপর রিভিউ করেন, এই প্রোডাক্টের কোয়ালিটি, দাম, এগুলো নিয়ে একটু লাইভে আসেন। দেন এই বিষয়টা আবার আপনি কি করতে পারেন, প্রোডাক্টের উপর ফেসবুকে অ্যাডস রান করতে পারেন। দেন এইভাবে আস্তে 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 আপনাকে, আপনার বিজনেসটাকে গ্রো হবে। বুঝতে পারছি। এই আর কি বিষয়, সংক্ষিপ্ত আকারে বললাম, কিন্তু বিষয়টা আপনাকে আরো গভীরভাবে চিন্তা ভাবনা করে বিষয়টা ইয়ে করতে হবে। তবে হ্যাঁ, একটা বিজনেসের উপর এই বিষয়গুলো করলেই একটা বিজনেস আপনি দাঁড় করাতে পারবেন, বাট এর বাইরে আসলে তেমন কিছু নাই। আগে নিচটা সিলেক্ট করেন, দেন সেটা সিলেক্ট, টাকার উপর নিচ সিলেক্ট করেন, দেন তারপর সোশ্যাল মিডিয়া এখন সেট আপ করেন। আস্তে আস্তে ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইনটা রান করেন, এবং ফেসবুকের মধ্যে লাইভ করেন মাঝে মাঝে, তোমার প্রোডাক্টের উপর তোমার রিভিউ করেন। দেন ওয়েবসাইটটাকে ইস্যু করেন, দেন ওয়েবসাইটের উপর ফেসবুক অ্যাডস রান করেন। দেন এইভাবে আপনাকে বানাতে হবে, গ্রো করতে হবে। নিজাম ভাই, নিজাম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? সালাম আলাইকুম জি জি, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, ওই যে আমি আমার আপনাকে মেসেজ দিয়ে কি নাম মেসেঞ্জার গ্রুপে লিখছিলাম যে হচ্ছে আমার ক্রেডিট কার্ড আছে, আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি অ্যাড চালাবো। তো ক্রেডিট কার্ডে যে মানে তার যে নাম্বার অ্যাড করতে হয়, তো আসলে কোন নাম্বার অ্যাড করতে হয় আমার সঠিক জানা নাই। তো কার্ডের উপর নাম্বার আছে, কার্ডের উপর নাম্বার আছে। কার্ডের উপর নাম্বার বলতে একটা আছে আপনার মোটা অক্ষর দিয়ে লেখা আছে। ওইটাই তো নাম্বার ভাই, কার্ড নাম্বার তো ওইটাই। ওই 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 কার্ড নাম্বারটা মানে দিলে আর কি অ্যাড হয়ে যাবে না? আর ওই কার্ড নাম্বার দিতে হবে, কার্ডের উপর মান্থলি ইয়ারলি ডেট আছে ওইটা দিতে হবে, এবং কার্ডে যার কার্ড তার নামটা দিতে হবে, এবং কার্ডের মধ্যে কোড থাকে, যেটা কোড লেখা থাকে না কার্ডের কার্ডটা মধ্যে। হচ্ছে আমার নিজের। হ্যাঁ, কার্ডের মধ্যে একটা কোড থাকে, আছে দেখুন 3 সংখ্যা। ইসলামী ব্যাংকের কার্ড আর কি। যারই হোক সমস্যা নেই, কোড থাকবে একটা, 3 ডিজিটের একটা কোড থাকে, সেই কোডটা আপনাকে সিবিসি কোডের মধ্যে বসাই দিতে হবে, তাহলেই হয়ে যাবে। কোড তো এখানে দেখছি না ভাই। কোড দেখতেছেন না? জি না। কি কার্ড বললেন এটা, ইসলামী ব্যাংকের? জি জি। আমার কার্ডে আছে, আপনার কার্ডে নাই মানে? এটা কই মানে উল্টা পিঠে না সোজা পিঠে? উল্টে বসে দেখেন। এই কত 3 ডিজিটের? হ্যাঁ 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 ও আচ্ছা, পাইছি। হ্যাঁ, ওইটাই হলো সিবিসি কোড।
তো ওটা অ্যাড দিলে হয়ে যাবে না? হ্যাঁ, এগুলো দিয়ে করতে হবে। একটা ছোটখাটো নিজের পেজ আছে, তো মনে কাছে পেজ দিয়ে আজকে শুরু করি। হুম হুম, করেন করেন, অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, ওই যে টার্গেটেড অডিয়েন্সের বিষয়টা আর কি কালকে বুঝতে পারিনি। ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিও তো অবশ্যই দেবো, ভিডিওটা দেখে নিই। আচ্ছা ঠিক আছে, ভিডিও বারবার দেখে যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই সাপোর্টে জানানো, সাপোর্টে আসে। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম।